আপনার যখন দ্বীনি নলেজ থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি চেনেন, আর তখন আপনার ইবাদত আল্লাহর জন্য কি আরো বেশি পরিপূর্ণ হয়, পারফেক্ট হয়। তখন আপনি জানেন যে আপনার সবকিছু আল্লাহ তাআলা জানেন। আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ইয়াকুনু মিন নাজওয়া মিন থালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়া লা আদনা মিন যালিকা ওয়া লা আকবার ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি কি জানো না আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ সব কিছু জানেন আসমানে এবং জমিনে যা কিছু আছে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে আমার প্রিয় সন্তান, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছেন, ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন, মনে রেখো প্রিয় বৎস, প্রিয় বাবা, আমার সন্তান, যদি মিসকাল হাববাতিন মিন খারদালিন, খারদাল মানে হচ্ছে সরিষা, খারদাল মানে কি সরিষা, সরিষার পরিমাণ বা তিল এর পরিমাণ যদি কোনো কিছু হয় ভালো অথবা মন্দ, অথবা খারদাল মানে হচ্ছে খেজুর গাছের যে খেজুরগুলো এগুলো পাকার আগে কাঁচা অবস্থায় গাছ থেকে পড়ে যায়, নিচে পড়ে যায়। এই খেজুর গ্রাম অঞ্চলে আমাদের খেজুর গাছে, এই সকল খেজুরের কাছে আমরা কেউ যাইতাম না, এবং আরবরা এগুলোর কাছে যায় না, এগুলো সব কুড়িয়ে ফেলে দেয়, কেউ এগুলো দিকে ভ্রুক্ষেপ করে না, খারদাল যার দিকে কেউ নজরও দেয় না। অথবা খারদাল মানে হচ্ছে যখন কসাইরা মাংসের মধ্যে কোপ দেয়, কোপ দেওয়ার পরে দেখবেন একটু হালকা ছোট ছোট কি খণ্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এই যে কোরবানির সময় করছেন, এগুলো কি খুঁজে আনি নাকি আমরা, কোথায় পড়ে গেছে কেউ খবর রাখে না, এগুলোকে বলে খারদাল। হে আমার প্রিয় বৎস, মনে রাখবা, যদি তুমি এইরকম খারদালের সম্মত হও যে সামান্য একটা তিলের পরিমাণ, অথবা এইরকম মাংসের টুকরের পরিমাণ, অথবা এই যে খেজুর যেগুলো প্রতি আনঅ্যাটেন্ডেড, কেউ দিকে নজরও দেয় না, এরকম যদি তুমি হও, অথবা তুমি একটা ভালো কাজ করে এরকম লেভেলের, অথবা একটা মন্দ কাজ করে এরকম লেভেলের, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার সামনে এটা উপস্থাপন করবেন। তুমি পালাইবা কোথায়? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারলে আমার জমিন এবং আসমান থেকে বাইরে হয়ে যাও তো দেখি, কোথায় গিয়ে বসবাস করো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হতে পারবা না তো, বের হতে হলে আমার ক্ষমতা লাগবে, আমার ক্ষমতা নেই, আমার এরিয়া থেকে তোমাকে বের হতে হবে, নাইলে তুমি বের হতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, একজন জ্ঞানী মানুষ তিনি এটা বুঝেন, যখন তার জ্ঞান থাকে তখন তিনি এটা বুঝেন, এবং এই কারণে তিনি ওই লেভেলে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার চিন্তা করে দেখেন তো, তিনি কেমন মানুষ ছিলেন? তিনি আল্লাহকে বেশি জানতেন না কম জানতেন? বেশি জানতেন, তাতে তার তাকওয়া কম ছিল না বেশি ছিল? ওয়াল্লাহি ইন্নী লা আতকাকুম লাহু লিল্লাহি ওয়া আলামুকুম লাহু, ওয়াল্লাহি ইন্নী লা আলাকুম লিল্লাহি ওয়া আতকা লাহু, আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি চিনি এবং এই কারণে আমি আল্লাহকে বেশি ভয় পাই। জ্ঞান এটাকে ধারণ করতে, অর্জন করতে ফার্স্ট ক্লাস হন না প্লিজ, প্রথম শ্রেণীর লোক হন। এরপরে 2 নম্বর ক্যাটাগরির লোক আছে, দ্বিতীয় শ্রেণী, সেকেন্ড লেভেল। তারা হচ্ছে কি, সেটা হচ্ছে আজা দেব, এটা হচ্ছে এমন এরিয়া যেখানে পানিকে সংরক্ষণ করে, তারপরে এই পানিগুলো কি চারিদিকে লোকদের উপকারে লাগে। কিছু কিছু লোক তারা দ্বীনি জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান তারা বিতরণ করে, তারা নিজেরা উপকৃত হয় না বটে, কিন্তু তারা এগুলো বিতরণ করছে, এগুলো তারা বিতরণ করছে, তারা নিজেরা উপকৃত হয় না, এটা সেকেন্ড ক্যাটাগরি। তারপর দ্বীনি জ্ঞান এর তারা সংরক্ষণ করছে। এটা আপনি মনে করেন না যে এরা একেবারে আমল করে, এটা কম আমল করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি নাদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি, কেউ যদি আমার কথা শুনে এবং এটাকে মনোযোগ দিয়ে শুনে, তারপরে এটাকে মুখস্থ করে রাখে, আল্লাহ তাআলা তার চেহারাটাকে আলোকিত করে দেখ। এটা কার জন্য দোয়া করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দ্বীনি জ্ঞান অর্জন করে। এবং এই কারণে গোটা পৃথিবী জুড়ে আমি দেখেছি যারা দ্বীনি জ্ঞান সত্যিকার অর্থে অর্জন করেছে এবং আমল করেছে, এদের চেহারার মধ্য থেকে আলো ঝরে, নূর ঝরে, আমি দেখেছি গোটা পৃথিবী জুড়ে। চেহারা সাদা হওয়ার ইস্যু না, চেহারা থেকে আলো ছড়া, নূর ছড়া। আপনারা দেখবেন এমন অনেক লোক আছে যারা দ্বীনি জ্ঞান অর্জন করে না এবং দ্বীন প্র্যাকটিসও করে না, এদের চেহারার দিকে তাকালে মনে হচ্ছে মাত্র জাহান্নাম থেকে বাইরে হয়ে আসছে, চেহারা কালো কালো এরকম, মানে হচ্ছে যেন পোড়া পোড়া দাগ গোটা চেহারায় আছে, এরকম অবস্থা। এটা পাপের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযনাবা ইবনু আদম যামবান, যখন
বনি আদম কোন একটা অপরাধ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন তার কলবে আল্লাহ তাআলা একটা কালো সিল মেরে দেন, এবং কালো সিল মারতে মারতে গোটা অন্তর কালো হয়ে যায়, গোটা চেহারা কালো হয়ে যায়। আর যদি কেউ কোনো ভালো আমল করে, তাহলে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন বাইদা, তাহলে তার কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কালো, একটা সাদা সিল মানে হচ্ছে একটা আলো তৈরি করে দেন, নূর তৈরি করে দেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসু নার নূরুন আলা নূর। এটা নূর তো আপনার অন্তরে এমনিই আছে। এটা নূর কিসের নূর? ঈমানের নূর। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ কিন্তু একটা নূর দিয়ে তৈরি করেছেন মানুষকে। এবং এই কারণে মুশরিকদেরকেও কাফেরদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, আসমান এবং জমিনের সৃষ্টিকারী কে? তারা বলবে কি? আল্লাহ। কারণ আজ পর্যন্ত কেউ দাবি করছে আমি জমিন বানাইছি? আপনার কথা বুঝেন নাই, আওয়াজ নাই কেন? আজ পর্যন্ত কেউ বলেছে আমি জমিন বানাইছি? আজ পর্যন্ত কেউ দাবি করেছে আমি আসমান বানিয়েছি? কেউ দাবি করেছে আমি একটা মশা বা মাছি বানিয়েছি? কেউ দাবি করে নাই। তার মানে একজন সৃষ্টিকর্তা আছে, এটা তারা জানে, এবং তারা সেটা বিভিন্ন নামে বলে। প্রবলেম তো এখানে না। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তাকে হিসাবে স্বীকার করলে সব সমস্যার সমাধান। মুশরিকরা তা স্বীকার করে নাই? মক্কার লোকেরা কি তা করতো না? তারপরে তো কি ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন হে কাফেররা, হে মুশরিকরা। মানে প্রবলেম তো এখানে না, প্রবলেম তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা। এখানে মানলাম তিনি আমার সৃষ্টিকর্তা, কিন্তু তার ইবাদত করলাম না, ইবাদত করলাম ঘুরিয়া ফিরিয়া, তাইলে তো আর হলো না, তাইলে তো শিরক, তাইলে তো মুশরিক, তাইলে তো কুফরি। সম্মানিত ভাইরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে যখন তিনি সৃষ্টি করেছেন তখন তার অন্তরে নূর দিয়ে তৈরি করেছেন, এবং এই কারণে প্রত্যেকের অন্তরে নূরটা আছে। কোনটা একেবারে প্রায় অ্যাবাউট টু, মানে একেবারে নিভে যায় এরকম একটা অবস্থা। আরেক দলের লোকের অন্তরে সেই ঈমানটা আছে, এই ঈমানের সাথে এসে আরেকটা নতুন ওই ঈমানের আলো আছে, এখানে এসে আরেকটা আলো যোগ হয়। সেই আলোটা কিসের আলো? এই যে জ্ঞানের আলো, কোরআনের আলো, সুন্নাহর আলো। এবং এই কারণে তার অস্তিত্বের মধ্যে কেবল চারিদিকে কি আলো থাকে, আলো। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন নাদ্দারাল্লাহু আবদান, আল্লাহ তার ওই বান্দার চেহারাটাকে আলোকিত করেছেন, অথবা আলোকিত করুক, যে আমার কথা শুনেছে, মনোযোগ দিয়ে এটাকে শুনেছে, তারপর এটাকে মুখস্থ করেছে, এরপরে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সাবিঈন, কারণ যারা শুনেছে এরকম হতে পারে, যারা শুনেছে এরা যাদের কাছে পৌঁছে দিয়েছে তারা এই যারা শুনেছে তাদের চেয়ে বেশি বুঝেছে। বুঝেন নাই আমার কথা? যারা হাদিস বর্ণনা করেছে তার চেয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক বেশি বুঝেছেন, তার চেয়ে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, অথবা বড় বড় ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িমরা অনেক বেশি বুঝছেন। কারণ হচ্ছে তারা এটা নিয়ে গবেষণা করেছে। আল্লাহ তো সবাইকে একরকম দেন না, ওই যে এর আগে উদাহরণ দিলাম, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একরকম দেন না। অনেক মানুষ তার জ্ঞান বিতরণ করে, কিন্তু তার জ্ঞান বিতরণ তার মধ্যে যতটুকু ইম্প্যাক্ট তৈরি করে, অন্যের মধ্যে তার চেয়ে অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করে, এবং তিনি তার চেয়ে অনেক বেশি কি উপকৃত হন এর মাধ্যমে। দ্বিতীয় ক্যাটাগরি। আর তৃতীয় ক্যাটাগরি হলো কি? এটা পতিত ভূমির মতো, এটা মরুভূমির মতো, না জ্ঞান তার উপকার দিল, না সে উপকার অন্য কাউকে জ্ঞানের মাধ্যমে দিল। আমরা কোন ক্যাটাগরির হতে চাই? কোন ক্যাটাগরি হতে চাই বলেন? 1 নাম্বার ক্যাটাগরি। তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে সেটাকে কি করতে হবে? আমলের নিয়তে শুনতে হবে। প্রিয় ভাইরা, শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে কোনো কল্যাণ নাই। শুধু জ্ঞান অর্জন, নিয়ত থেকে আপনার পরিশুদ্ধ করতে হবে কেন আপনি শুনতে চাচ্ছেন। এবং আল্লাহর কসম, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করেছে আমলের নিয়তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান প্রতিদিন বাড়িয়ে দিয়েছেন, এবং এতে তার জ্ঞান বাড়ে, এতে তার জ্ঞান বাড়ে। প্রিয় ভাইরা, জ্ঞান বোনেরা, জ্ঞান মানে আমরা কিন্তু আল্লাহর জ্ঞানের কথা বলছি, শরীয়তের দ্বীনের জ্ঞানের কথা বলছি, আমরা অন্য জ্ঞানের কথা বলছি না। অন্য জ্ঞানের মর্যাদা আছে, জ্ঞান যদি হয় তাহলে তার মর্যাদা আছে, কিন্তু শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান, সে জ্ঞান এটি মর্যাদাপূর্ণ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা তার নিজকে জ্ঞানী বলে উপস্থাপন করেছেন কোরআনে, বলেছেন না ইন্নাল্লাহা সামিউন আলিম, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লামুল গায়ব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আলা ইয়ালামু মান খালাকা হুয়াল লাতীফুল খাবীর, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
ওয়া ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তু'লিনুন। দেখেন কোরআনে বারবার আল্লাহ তাআলা তার নিজেকে জ্ঞানী বলে উপস্থাপন করেছেন। আল্লাহ জ্ঞানী, আর মানুষ যদি জ্ঞানী হয় তাহলে লেভেলটা কেমন হয় চিন্তা করে দেখেন। আল্লাহর মর্যাদায়, আল্লাহর সিফতে, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, আল্লাহর গুণে গুণান্বিত, এটা সাধারণ কোনো ইস্যু না। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া এটা সাধারণ কোনো ইস্যু না। এই জন্য হাদিসে এসে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর আখলাকে, আল্লাহর চরিত্রে তোমরা কি নিজেদেরকে ভূষিত করো। আল্লাহর চরিত্র, আল্লাহর যে আখলাক, এটা তোমরা অর্জন করো। আল্লাহ তাআলা এই কারণে কোরআনে বারবার আল্লাহর সিফাতের কথা বলেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর উত্তম বা গুণবাচক নাম আছে। এই গুণবাচক নাম কেন আল্লাহ রিভিল করেছেন? এই জন্য যেন আমরা এই সকল গুণবাচক নামের মাধ্যমে আমরা যেন গুণ অর্জন করি, এই গুণগুলো যেন আমাদের নিজেদের জীবনে থাকে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, এতটুকু কি যথেষ্ট না যে আমাদের জ্ঞান অর্জন করার জন্য? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন নবী রাসূল পাঠান নাই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী ভূষিত করেন নাই। সকল নবী রাসূলদের কথা একটাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তিনি তাদেরকে জ্ঞানী বানিয়েছেন। এবং জ্ঞান, নবী রাসূলরা আসছে কি করেন? আসলে জ্ঞান বিতরণ করার জন্য। তারা জ্ঞান বিতরণ করার জন্য এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে বারবারই আপনি দেখবেন। আদম আলাইহিস সালামকে কেন ফেরেশতারা সিজদা করেছে? কোরআনে বারবার দেখবেন এই স্টোরি বিভিন্ন জায়গায়। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সব কথার মূল বক্তব্য একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন তাকে জ্ঞানী হিসেবে তৈরি করেছেন। জ্ঞান, আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের উপর জ্ঞানের কারণেই। এতটুকু কি যথেষ্ট না জ্ঞান অর্জনের জন্য? যদি না হয়ে থাকে তাহলে শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিম মুবিন। লোকের আগে জানতো না কিছুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানার ব্যবস্থা করে দিয়েছেন নবীকে পাঠিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেবলমাত্র নিজেই জ্ঞানী এরকম না, তিনি জ্ঞান বিতরণ ডিসপার্স করার জন্য তিনি নবীজিকে পাঠিয়েছেন, নবীদেরকে পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একই কথা বলেছেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যৌবনে পৌঁছলেন, আমি তাকে হুকমা ওয়া ইলমা, তাকে প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বললেন, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আল্লাহ তাআলা বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পেশাল নলেজ প্রদান করেছি, জ্ঞান, স্পেশাল জ্ঞান। এবং এর মাধ্যমে আমি অন্যদের মর্যাদা বাড়িয়ে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাউ ফিল মাজালিসি ফাফসাউ ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী রাসূলদের জ্ঞান এর কথা কোরআনে উল্লেখ করেছেন। যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে পৌঁছলেন এবং মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ালেন, তখন আমি তাকে প্রজ্ঞা এবং জ্ঞান প্রদান করলাম। এখন আপনারা যারা যৌবন পেরিয়ে বার্ধক্যে আছেন, আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? জ্ঞান নাই। যারা যৌবনে আছেন তারা কি জ্ঞান দেবে, কি উত্তর দেবেন আল্লাহর কাছে? যে জ্ঞান অর্জন করছেন না, দ্বীনি জ্ঞান অর্জন করছেন না, অথবা আপনাদের সন্তানদেরকে দ্বীনি জ্ঞানের পথে হাঁটাচ্ছেন না, কি উত্তর দেবেন আল্লাহ তাআলাকে? পড়ার সময় নেই, ফেসবুকের তো সময় আছে, ইউটিউবে তো মানে বস্তা পোষা ইউটিউবের বিভিন্ন কাহিনী দেখার তো সময় আছে আপনার, অথবা বস্তা পোষা পলিটিক্যাল ডায়ালগ ডিসকাশন এগুলো করার মতো তো সময়ের অভাব নাই। কেবল আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য আপনার সময় নাই। কারণ শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আল্লাহর জ্ঞান থেকে আপনাকে বিরত রাখা, আল্লাহ সম্পর্কে আপনি জ্ঞান যেন অর্জন না করতে পারেন। এটা শয়তানের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় এজেন্ডা, এবং সে সেটাই করছে। এই পৃথিবীর মানুষের জ্ঞান আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু আল্লাহ সম্পর্কে জ্ঞান বাড়ছে না কমছে? কমেছে। আল্লাহ সম্পর্কে জ্ঞান কমেছে, কিন্তু দুনিয়ার জ্ঞান তাদের বাড়ছে। মুহূর্তের মধ্যে এখন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাওয়া যায়, কথা বলা যায়। এখন তো বইপত্র আর লাগে না, এখন তো এআই রে জিজ্ঞেস করলেও সব বই মুহূর্তের মধ্যে বই তৈরি করে দেবে। এখন তো পড়াশোনা করা লাগে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
চ্যাট জিপিটি, এগুলো সব আপনাকে মুহূর্তের মধ্যে সব বলে দেবে। তো এগুলো সবই কিয়ামতের আলামত। আমরা এখন আর জ্ঞান অর্জন করি না। সালাফরা বলতেন যে জ্ঞান আগে মানুষের সিনাই ছিল, সিনা থেকে সিনাই যেত, এরপরে আসছে এটা কি বইয়ে, কিন্তু বইয়ের পৃষ্ঠা খোলা লাগবে তো নাকি? বইয়ের মধ্যে জ্ঞান আছে, পৃষ্ঠা খোলা লাগবে না? পৃষ্ঠা কে খুলবে? পৃষ্ঠা তো আপনাদেরকে খুলতে হবে, আমাদেরকে খুলতে হবে, নাহলে কেমনে পড়বো আমরা? নাহলে কিভাবে জ্ঞান অর্জন করবো? নলেজ ইজ অ্যাভেলেবল বাট ইউ ডোন্ট হ্যাভ এনি টাইম। কারণ শয়তান আপনাকে এখান থেকে দূরে রেখেছে। কারণ শয়তান জানে আপনি যখনই জানবেন তখনই আপনি কি দিনের কাছে আসবেনই। মুসলিমরা তারা যত জ্ঞানী হয় তারা তত আল্লাহওয়ালা হয়। কাফের এবং মুশরিকরা যত জ্ঞানী হয় তত কি তারা তার ধর্ম থেকে দূরে থাকে। মুসলিমরা যত জ্ঞান অর্জন করে তত তারা ধর্মের মধ্যে ঢুকে, দিনের মধ্যে ঢুকে, কারণ তারা জানে এটাই সত্য। আর ইহুদি খ্রিস্টান অথবা অমুসলিমরা যতই তারা তাদের ধর্ম সম্পর্কে জানে ততই তা থেকে দূরে সরে যায়, বুঝে যেগুলো সব বানোয়াট অথবা এগুলো বিকৃত। এরকম একটা অবস্থায় চলে গেছে। প্রিয় ভাইরা, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রশংসা করেছেন এবং তিনি তাদেরকে নির্বাচিত করেছেন। তাদেরকে তিনি সবচেয়ে বড় যেই উইপন, অস্ত্র দিয়েছেন, সে অস্ত্রের নাম হলো নলেজ, জ্ঞান। সে জ্ঞানই তিনি তারা বিতরণ করেছেন মানুষের মাঝে। আসসালাতুকা তা'মুরুকা আন না'বুদা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। হে শুআয়ব, তুমি কি বলছো? তোমার এই দ্বীনি জ্ঞান এর মাধ্যমে তুমি আমাদেরকে বলতেছো আমাদের বাপ দাদারা যার উপাসনা করতেছিল এগুলো সব বাদ দিয়ে কেবল তুমি যা বলতো তা করা, অথবা আমাদের সম্পদ আমরা যেমনে মনে চাই এমনি ব্যবহার করব, এটা বাদ দিয়ে তুমি যেমনে বলো এমনি ব্যবহার করব। কি বলো এটা? কি আমরা কি পাগল নাকি? শুআয়ব আলাইহিস সালামকে বলছে তার জাতি। জ্ঞান না থাকলে মানুষ অপরাধের মধ্যে, পাপাচারের মধ্যে ডুবে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জ্ঞানী তাদের মর্যাদার কথা কোরআনে কত পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী ব্যক্তিদের মর্যাদার কথা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনি বলেন নাই যারা সম্পদশালী তারা জ্ঞান, তারা সবচেয়ে মর্যাদাবান, যারা ক্ষমতাশালী তারা সবচেয়ে মর্যাদাবান, যাদের চেহারা সুন্দর তারা সবচেয়ে মর্যাদাবান। নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা জ্ঞানী, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা অন্যদের চেয়ে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কি কোরআনে এই কথা বলেন নাই? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় কারা? আর কে বলছে এই কথা? আল্লাহ বলতে যার কোনো টেস্টিমোনিয়াল দরকার আছে, আর কোন এভিডেন্সের প্রয়োজন আছে? আল্লাহ বলছেন আমাকে সবচেয়ে বেশি ভয় পায় তারাই যারা জ্ঞান অর্জন করেছে, যারা জ্ঞানী। প্রিয় ভাইরা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা জ্ঞান আল্লাহ সম্পর্কে জানে তারা জানে প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সবকিছু, এভরিথিং ইজ বিং রেকর্ডেড। মা ইয়াকুন মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আপনি তিনজন কোথাও শালা পরামর্শ করতেছেন, চতুর্থজন সেখানে কে? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। পাঁচজন বসে বসে কোথাও গল্প করতেছে, অমুকের ধর্ম মারমু, অমুক জায়গায় লুট করবো, অমুকের সম্পদ নিয়ে যাবো, অমুক জায়গায় সাদাবাজি করবো। কে দেখেন না? মানুষ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ দেখে। ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা, এর চেয়ে তুচ্ছ, ওয়ালা আকবার, এর চেয়ে বড়, ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। আল্লাহ তোমাদের সাথে আছেন তোমরা যেখানে আছো। কোথায় যাইবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আছেন, আলেমরা এটা জানেন। এবং এই কারণে সে আলেমরা ফিসসিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তারা আল্লাহকে ভয় পায়। এমনকি তাই না, আলেমরা তাদের অন্তরের দিক থেকে, আমি কিন্তু এর আগে বলছি আলেম এক নম্বর ক্যাটাগরির লোকেরা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জানে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তিনি জানেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আলেমরা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে কি আছে সেটাও জানেন। অন্তরে কি আছে সেটাও। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন সকল গোপন জিনিস ফাঁস হয়ে যাইব। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কেউ বাঁচাতে পারবে না। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুসিরা মা ফিল কুবুর, সেদিন ওয়াহুসিলা মা ফিস সুদূর, কবরে যারা আছে তাদেরকে উঠানো হবে, আর এখানে যে একটা কবর আছে অন্তরে যা ঢাইকা রাখছে এগুলো সব প্রকাশ করে দেয়া হবে। অতএব তিনি তাও জানেন, তিনি তাও জানেন, কোনো কিছুই তার থেকে অস্পষ্ট নাই। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। চোখ দিয়ে আমরা ইশারায় কোন দিকে কি বলছি,
সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। প্রিয় ভাইরা, যেহেতু আলেমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুগ্রহ প্রাপ্ত, সে সকল ব্যক্তিরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন জানেন, এই কারণে তাদের ইবাদত, তাদের আল্লাহ সম্পর্কে ধারণার কারণে, জানার কারণে তাদের আমল বাহ্যত যদি কম হয়, কিন্তু এই সলিড তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন কোরআনে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা কি মনে করো যারা জানে যারা জানে না তারা কি এক সমান নাকি আমার কাছে? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের ফয়সালা তারা চায়? এটা তো জাহিলি যুগের না, এটা তো দিন, ইসলাম, নলেজ এর যুগ, জ্ঞানের যুগ। এটা অজ্ঞতার যুগ না, এটা অন্ধকারের যুগ না। অজ্ঞতা এবং অন্ধকার দুটো সমান। এবং এই কারণে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কবর পূজারি, মাজার পূজারি, মুশরিক, কাফের, বেদাতি, এরা সবাই দেখবেন কি তারা দিনী জ্ঞান সম্পর্কে তাদের নলেজই নাই। অধিকাংশ আপনি দেখবেন কিছু নামধারী হয়তো আলেমও বলে তাদের নিজেকে আলেম দাবি করে, দেখবেন কোরআনের একটা আয়াতও নাই তার আলোচনায়, না একটা হাদিস আছে, না সালাফদের কোনো কওল আছে, কিচ্ছু নাই। কতক্ষণ হয়তো গান গাইছে, কতবার হয়তো কি হাসাইছে, কতক্ষণ হয়তো কাঁদাইছে, খিস্তি খেউর গাইছে অমকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে, এগুলো বলে তারপরে শেষ। কারণ আসলে আলেম না। আমরা তো, আমাদের তো রুচির দুর্ভিক্ষ, আমরা আলেমও চিনি না আর বক্তও চিনি না। আমরা টিকটকারকে আলেম মনে করছি আর আলেমের মনে করছি টিকটকার। এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আলেম কোথায়? আলেম কি? আলেম কি? আলেম মানে কি? যিনি নিজের মধ্যে আমল নাই তারে আলেম কে বলছে? আল্লাহ তো বলেন নাই, আপনি কেন বলেন? আল্লাহ তো বলেন নাই, আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে ছিলেন, তিনি ঘরে ঢুকে দেখলেন, আসলেন, এসে দেখলেন যে এখানে কয়েকজন সাহাবী আছেন। তারা এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত সম্পর্কে রাসূল ইসলামের স্ত্রীদেরকে জানার, মানে রাসূলকে জিজ্ঞেস করার জন্য। যেহেতু তিনি নাই, এই কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন। তারা তাদেরকে রাসূলের ইবাদত সম্পর্কে জানালেন। জানানোর পরে তারা বললেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে সহিহ বুখারীতে এসেছে, কান্নাহুম তাকাল্লুহা, তারা রাসূল ইসলামের ইবাদতটাকে কম মনে করলো। এরপরে তারা বলল, এই ফাইনা নাহনু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে আমাদের কোনো তুলনা আছে? কারণ কি? কদ গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার, কারণ তার অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। অতএব তার ইবাদত করলেই কি আর না করলেই কি। কিন্তু আমরা তো গুনাহগার মানুষ, আমাদের তো ইবাদত করাই লাগবে। তখন একজন বললেন, আম্মা আনা ফাআসুমুদ দাহরা, আমি এখন থেকে গোটা বছর রোজা রাখবো। আরেকজন বলল, ওয়া আম্মা আনা ফালা আনামুল লাইলা আবাদা, আমি এখন থেকে রাতে ঘুমাবো না, সারা রাত নামাজ পড়বো। আরেকজন বলল, ওয়া আম্মা আনা ফালা আতাজাওয়াজুন নিসা, এখন থেকে আমি বিয়ে শাদী কিছুই করব না, আমি জঙ্গলে যাব এবং বৈরাগী জীবন যাপন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আসলেন এবং তিনি বললেন, আমি কি তোমাদেরকে এই কথা বলতে শুনিনি? তারা বলেন, হ্যাঁ। তিনি বললেন, তোমরা জানো আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, স্ত্রী আছে, তাদেরকে সময় দেই, আমি বাজার করি এবং আমি রাতে ঘুমাই, ইবাদত করি, আমি রোজা রাখি এবং রোজা ভাঙ্গি, এটাই আমার সুন্নাত। আমার এই লাইফস্টাইল থেকে যে বের হয়ে গেল সে আমার উম্মতই না। বুজুর্গি কোথায়? এখন আমরা তো বুজুর্গ খুঁজি, কার জামা কাপড় ছিঁড়া, বুঝেন নাই? কার জামা কাপড় ছিঁড়া হয়েছে সবচেয়ে বড় বুজুর্গ? কে হচ্ছে ওই যে কি পড়ে যেন ঘুরে, লেংটি পড়ে ঘুরে, এই ল্যাংটা বাবা, এবং তার পেছনে মুসলমানরা ঘুরে। কে সালা দিয়ে মানে জামা বানাইছে, এই তার পেছনে ঘুরে। কে গত 30 বছর গোসল করে না, অতএব ও আল্লাহর ওলি। আছে কিনা আমাদের দেশে? আছে। ও আল্লাহর ওলি, এর পেছনে পেছনে ঘুরতেছে। বদনা শাহ রহমতুল্লাহ, লাঠি শাহ রহমতুল্লাহ। তো আমরা এরকম জায়গায় কোথায় গেছি, কি কারণে গেছি? আপনি জানতো এই সকল লোকদের জ্ঞানের অবস্থা কি জিজ্ঞেস করে দেখেন তো, তাদের জ্ঞান কোথায় আছে? জ্ঞান নাই। জ্ঞান থাকলে সেটা করে নাকি? করে না। এই যে কয়েকদিন আগে দেখছেন না কুমির, কেন ওইখান থেকে না হলে আবার একদল লোক এরা দাঁড়িয়েও আছে, এরা মসজিদের সভাপতিও বটে। এরা কি আন্দোলন করতেছে কুমিরকে তার সহ জায়গায় ফিরিয়ে দেয়া হোক, ওই কুমিরের তার জায়গায় ফিরিয়ে দেওয়া। কুমিরটাকে সে কি বানাইছে? ওই কুমিরের তারা গড বানাইছে, ওই কুমিরের ওরা পূজা করে। কোথায় গিয়ে পৌঁছেছে তাদের রুচি, দুর্ভিক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার লাইফস্টাইল এইটা, তুমি যদি এখানে না থাকো, এই জায়গা না যেতে, তুমি উম্মতি না, তখন তুমি কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, মুবতাদি বেদাতি হয়ে যাবা, তখন তুমি বেদাতে লিপ্ত হয়ে যাবা।
এগুলো তখন দিন মনে করবে একটা লোক। দাঁতের উপর যখন ময়লা পড়ে, ওটা যখন স্টোন হয়ে যায়, তখন ওই স্টোন যখন আপনি ভাঙতে যাবেন, তখন ওইখানে রক্তক্ষরণ হয় কি হয় না? বুঝেন নাই আপনারা? কি বলে এটাকে? স্কেলিং বলে না? স্কেলিং করে দেখছেন কোনোদিন? একটা ডেন্টিস্টের কাছে গিয়ে দেখেন, বলে আমার দাঁতে কি পাথর পড়ে গেছে, স্টোন পড়ে গেছে, এটা একটু স্কেলিং করে দেন। দেখেন স্কেলিং করতে গিয়ে কি পরিমাণ রক্ত পড়ে। প্রিয় ভাই, দিনের উপরে এরকম আবরণ যখন পড়ে, এটা যখন ভাঙতে যাবেন, তখন কিছু লোকের এরকম মায়া কান্না দেখবেন, রক্তক্ষরণ হবে, এদের রক্তক্ষরণ হবে। অন্যরা বলবে, হায় দিন গেল রে, দিন যায় নাই, গেছে ও, কারণ ওর ব্যবসা গেছে, এখানে তোর ব্যবসা ছিল, এটা গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী রাসূলকে পাঠিয়েছেন এই কাজ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী আ'লামুকা বিল্লাহ ওয়া আশাদ্দুকুম লাহু খাশিয়া, আল্লাহর কসম আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি চিনি এবং তাকে তোমাদের চেয়ে অনেক বেশি ভয় পাই। কেমন ভয়? যে রাতের বেলা তিনি ঘুমাতে পারতেন না। সাহাবায়ে কেরামরা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ঘুমাইছেন, এটা আমরা বুঝতে পারতাম যখন তিনি তার মুখ থেকে আর তাসবিহ শুনতাম না। ঘুমানোর আগেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে বলতে তিনি ঘুমাচ্ছেন। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতেন। এমন কোন মুহূর্ত নাই হারাম মুহূর্ত ছাড়া যখন তিনি আল্লাহ জিকির করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী এই টেস্টিমনি আমাদেরকে প্রদান করেছেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীরা তার আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানেন, এবং আলেমরা যারা তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান আছে, আল্লাহ নিজেই বলছেন আল্লাহকে তারা সবচেয়ে বেশি ভয় পায়, আল্লাহ তাদের প্রশংসা করছেন। এটা কারণ কি? কারণ আলেমরা ব্যালেন্স জানে, একজন ব্যক্তি ব্যালেন্স জানে যে জীবনটাকে কিভাবে পরিচালনা করা লাগবে, কতটুকু আল্লাহর জন্য এবং কতটুকু আল্লাহর অ্যাবসলিউট ইবাদতে তিনি তার নিজকে নিবেদিত রাখবেন, কতটুকু তিনি দুনিয়ার জন্য, কতটুকু তিনি আখিরাতের জন্য করবেন, এগুলো তিনি জানেন, তিনি ব্যালেন্স জানেন। এবং এই কারণে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করেছেন, তার স্ত্রী সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার গেলেন তার বাসায়, তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামীর অবস্থা কি? বলে, খুবই ভালো, সারা রাত নামাজ পড়ে। সারা রাত কি করে? নামাজ পড়ে। একজন স্ত্রী তার স্বামীর সম্পর্কে অভিযোগ দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট। পজিটিভ। আমাদের স্ত্রীরা হইলে বলতে ইয়া নিয়ে আসেন, 4-5টা মিডিয়া না হইলে আমি মিডিয়ার সামনে কথা বলবো না। দেখবেন অনেক স্ত্রীরা তারা মিডিয়ার সামনে ভাষণ না দিলে তার ভালো লাগে না, যে কোনো অভিযোগ, স্বামীর বিরুদ্ধে অভিযোগ, এখন মিডিয়ার সামনে গিয়ে কথা বলবে, ইন্টারভিউ দেবে, আছে কিনা এরকম? আল্লাহওয়ালা দিনদার। সম্মানিত ভাইরা, এখন তিনি মিডিয়াতে ডাইকে কথা বলবেন, এটাকে তার দিনের প্রচার প্রকাশ ইত্যাদি না। তার স্ত্রী শুধু পজিটিভলি, আমার স্বামী খুবই ভালো, সারা রাত নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিনস পাওয়ার পাইয়া গেছেন, তিনি তাকে ডাকলেন, বললেন, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি মাত্র বিয়ে করলে, সারা রাত নামাজ পড়ার কথা না, তোমার তো আরো কিছু কাম আছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তে খুবই ভালোবাসি, আমার খুবই শক্তি, এখন আমি নামাজ পড়তে, সারা রাত ইবাদত করতে আমার ভালো লাগে। বলেন, না, এটা না। ইন্না লিজাসাতিকা আলাইকা হাক্কান ওয়া লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। যে তোমার স্ত্রীকে সময় দেওয়া লাগবে, এটাও তার হক, তোমার আল্লাহকে সময় দেওয়া লাগবে, এটাও তোমার হক, তোমার শরীরকে সময় দেওয়া লাগবে, এটাও হক, সবাইকে সব হক দেয়া, এটাই হলো ইসলাম। দিন এইটাই, একদিকে ঝুঁকে যাওয়া দিন না। ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা। একদল লোক তারা দুইটা বিয়ে করে তো নিষিদ্ধ না, কিন্তু এরপরে যারে দ্বিতীয় জন যারে বিয়ে করে তারে ভালো লাগে বেশি, প্রথম জনের আর ভালো লাগে না, এরপরে তার খবরও নেয় না। এই ব্যক্তি জুলুম করলে এর দ্বিতীয় বিয়ে করাই নিষিদ্ধ, এর দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই। তো এই যে মাসনার এত কথা বলে, কারা বলে এগুলো? মাসনা করার আগে তাকে তো প্রথম স্ত্রীর প্রতি কি তার ইনসাফ করা লাগবে না? সে প্রথম জনের প্রতি জুলুম করে দ্বিতীয় সে কি হালাল কাজ করতে যাইতেছে, ওটা তো তার জন্য জায়েজ, আর প্রথমটা হলো তার জন্য ফরজ, ফরজ বাদ দিয়ে নফল করতে যাইতেছে, বুঝে না? আল্লাহ সুবহানাহু বলেছেন, যদি তোমরা না পারো তাহলে ফাওয়াহিদাতান আও মা মালাকাত ঈমানুকুম, ফাওয়াহিদা, তাহলে বিয়ে করতে হবে একটা। কারণ আপনি ডাবল করবেন, 3-4টা করেন, সমস্যা কি, আপনি 4টা করেন, আপনার জন্য জায়েজ আছে, কিন্তু শর্ত একটা, তাকে ইনসাফ করতে হবে। প্রথম জনের একটু কম দেখতে পারলেন, তাকে একটু সময় কম দিলেন, তার ভাগে এবার সুযোগ সুবিধা কম, দ্বিতীয় জনকে নিয়ে আপনি ঘুরতে যান ইত্যাদি করতেছেন, তাইলে এই জুলুমের কারণে আপনি বাঁচতে পারবেন না, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। হক, বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, তিনি এটার জন্য পাই হিসাব নেবেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এরকম করো, এটাই হচ্ছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি রোজা রাখো বটে, কিন্তু তুমি
দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো, একদিন রোজা রাখবে একদিন ভাঙবা, একদিন রোজা রাখবে একদিন ভাগবা। কারণ দাউদ আলাইহিস সালাম আবাদুন নাস, এই মানুষের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইবাদত গুজার একজন ব্যক্তি ছিলেন। আর তুমি তার মতো, এটা আপনি কিভাবে জানবেন? আপনি তো মনে করবেন যে শুধু সারা রাত ইবাদত করে ফজরের নামাজ ছেড়ে দিলাম, এটাই বুঝি অনেক কিছু করছি। আছে না আবেগী বাঙালি, সারা রাত ইবাদত করছে এরপরে ফজরের নামাজ মিস। এটা করে আপনার লাভ কি? আপনার ওই ফজরের নামাজ ওই সারা রাত ইবাদতের চেয়ে কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ ছিল। ফজরের 2 রাকাত সুন্নাতে গোটা পৃথিবী এবং তার সমান সম্পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না? এটা ছেড়ে দিলে কি হইল? কোন বুজুর্গি এটা? এটা তো রং বুজুর্গি। এই বুজুর্গি তো আল্লাহ অনুমোদন করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন নাই। প্রিয় ভাইরা, এই যে ইয়াংরা, আমরা যখন দ্বীনি জ্ঞানের কথা বলি তখন একদল লোকের মাথায় কেবল ফতুয়া ঘুরে। হ্যাঁ, তাইলে কেবল মুফতি হওয়া, ফতুয়া এর জ্ঞান অর্জন করা বুঝি, এইটাই বুঝি আমাদের একমাত্র কাজ। না, এটা না। দ্বীনি জ্ঞান এটা না। দ্বীনি জ্ঞান অন্য জিনিস। দ্বীনি জ্ঞান অন্য জিনিস। দ্বীনি জ্ঞান, 1 নম্বর দ্বীনি জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা। কার সম্পর্কে জানা? আল্লাহ, তাওহীদ, আল্লাহ সম্পর্কে জানা। এটা 1 নম্বর কাজ। কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে না জানে, তাহলে তিনি কোনোদিন এই দ্বীনি জ্ঞান তার কোনো কাজে লাগবে না। তাহলে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে 1 নম্বরে। আল্লাহ সম্পর্কে জানতে হবে, তাওহীদ ফার্স্ট, 1 নম্বর। কারণ জ্ঞানের 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে চেনা, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝা। মানুষ মূলত তো প্রবলেমে এক জায়গায়, হয় শিরকে আছে, অথবা কি কুফরিতে আছে, অথবা বেদাতে আছে। সবগুলি তো আল্লাহর সাথে সম্পৃক্ত জিনিস। মানুষ শিরক কখন করে? যখন সে আল্লাহর ইবাদত করার জন্য অন্য কাউকে আশ্রয় হিসেবে গ্রহণ করে। কুফরি কখন করে? যখন আল্লাহকে অস্বীকার করে। বেদাত কখন করে? যখন যে ইবাদত আল্লাহ আম শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযান বিহি আও মা লাম ওয়াসা বিহি আল্লাহ, মা লাম ইয়াযান বিহি আল্লাহ যে ইবাদতের অনুমোদন দেয় না, তুমি কি সেই ইবাদত করতে চাও? এই ইবাদত তোমাদের জন্য কে আবিষ্কার করলো? যে ইবাদতের অনুমোদন আল্লাহ দেন নাই, যে শরীয়ত আল্লাহ তোমাকে দেয় নাই, সেই ইবাদত তুমি কোত্থেকে আবিষ্কার করলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে বলেছেন। অতএব আমাদের এই দেখবেন তালিবুল ইলমদেরকে আমরা যখন শিখে, আপনারা যখন শিখবেন, তখন তাকে প্রথম দিকেই তাকে কি করবেন? তাকে আমরা ফিকহ পড়াবো। ফিকহ, হ্যাঁ ফিকহ কোনটা? কিন্তু আল ফিকুল আকবার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা বলেছেন তাওহীদ। সবচেয়ে বড় ফিকহ মানে কি? গভীর জ্ঞান। গভীর জ্ঞান মানে কি? তাওহীদ, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে বোঝা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা। একটা বই পড়ার কথা আপনাদেরকে বলবো। বইটার নাম হচ্ছে আদ-দা ওয়াদ দাওয়া, আত্মার ওষুধ। বইটা বাংলায় अवेलेबल, আত্মার ওষুধ নামে, ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ এর। তিনি সেখানে বলেছেন মানুষ 2 ধরনের ধোঁকায় আছে। একদল লোক তারা মনে করে আল্লাহ তো মহা ক্ষমাশীল, অতএব আমার মতো এই চুনোপুটিকে আল্লাহ শাস্তি দিয়ে লাভ হবে কি? আল্লাহ আমারে ক্ষমা করে দেবেনি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ক্ষমার দিক দেখেছে, কিন্তু সে বুঝে নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তি দেবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করেন বটে, কিন্তু তিনি কি শাস্তি দেন না? জাহান্নাম তিনি বানান নাই? বানাইছেন কিনা? জাহান্নাম তো আছে। যখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন ফেরেশতা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামে কেন তোমরা যাচ্ছ? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সম্মানিত ভাইরা, এই কারণে আমাদেরকে দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে বুঝতে হবে যে 1 নম্বর কাজ হচ্ছে তাওহীদের জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা এর জ্ঞান। যেই সকল ব্যক্তিরা আল্লাহকে চিনতে পেরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের ফিকহ দান করেন। ফিকহ মানে হচ্ছে এই জ্ঞান দান করেন আল্লাহ যার কল্যাণ চান। এখন তো আমরা এমন একটা অবস্থায় দাঁড়াইছি, কথায় কথায় ফতোয়া। সবচেয়ে বড় ফতোয়াবাজ হচ্ছে আমাদের সাধারণ মানুষ। আর সবচেয়ে বড় ফতোয়াবাজ কারা? যারা রাষ্ট্র চালায়, এরা সবচেয়ে বড় ফতোয়াবাজ। সেই ফতোয়া দিয়ে দেয় এটা ইসলাম, ওইটা ইসলাম না, দেয় না ফতোয়া? এরকম ফতোয়া দিয়ে বেড়াইতেছে। এর চেয়ে বড় মুফতি কে আছে এই পৃথিবীতে? এর তো বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি বানানো দরকার। যে তুমি বলে দিতেছো এটা ইসলাম, ওইটা ইসলাম না, তাহলে তোমার চেয়ে বড় মুফতি কে আর? বুঝছেন না? এই ফতোয়াবাজের দৌরাত্ম্য এটা কোনোদিনই কমে না। আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা এই ফতোয়াবাজদের দুর্ভাগ্য, ওই যে দিন সম্পর্কে কিছুই জানে না, সে ফতোয়া দেয়, হয় কোর্টে দেয় ফতোয়া, অথবা পার্লামেন্টে দেয় ফতোয়া। ও আর রিকশাওয়ালারা তো ফতোয়া দেবে, সব মুফতি, চায়ের দোকানে সব ফতোয়া ভর্তি। আমাদের জন্য এটা দুর্ভাগ্য, খুবই ভয়াবহ অবস্থা।
অধপতন। জ্ঞান তাওহীদ যদি না থাকে তাইলে কি হয়? এই যে দেখেন না, এখন হালালা সেন্টার শুনছেন নাকি? নতুন সেন্টার বানাইছে মুহাল্লাল। 3 বিয়ে করলে এরপরে এই মহিলারে আরেকজন আবার স্বামীর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে তালাক, তার যে আরেকটা বিয়ে দিবে, এই বিয়ে কার কাছে দেবে? এই কারণে একদল পুরুষের কাছে সিবি চাইছে। আপনারা দেন যে আপনারা বিয়ে কইরা, চুক্তিবদ্ধ বিয়ে করে আবার ছাড়িয়ে দেবেন, এক রাতের জন্য বিয়ে করবেন, এরপরে ছেড়ে দেবেন। এরপরে দেখা গেছে যে সিবি যারা দিছে এর মধ্যে প্রায় 1000 সিবির মধ্যে প্রায় 900 হচ্ছে সব আলেম, তারা মুহাল্লাল। কোথায় গিয়ে অধপতন পৌঁছে দেখছেন? দিন এ কেবলমাত্র ওই জায়গা না, তাওহীদের জ্ঞান মানুষকে কতটা ভীত সন্ত্রস্ত রাখে। তাওহীদ না থাকলে এরকমই হবে। তাওহীদ না থাকলে ওইটা আলেমের ইস্যু না, ওটা এলেমও না, এটা অন্য কিছু। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কল্যাণ চান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের জ্ঞান তাকে প্রদান করেন। আর কোন ব্যক্তির মধ্যে যদি দলিল না থাকে, মানে ফারাকাদ দালিলা দাল্লা সাবিলা, দলিল না থাকলে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবেই। আপনাকে দলিল কোরআন এবং সুন্নাহ, মা ক্বালা ওয়া ক্বালা রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন সেটাই আপনাকে জানতে হবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু বলেছেন, আমি প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, কথা একটাই, যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করবা, তোমরা তাগুতকে পরিত্যাগ করবা। এই সকল ইস্যুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা, লাস্ট যে কথাটি বলে আমি শেষ করতে চাই তা হলো, আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের জন্য এতটুকুই যথেষ্ট। ওই যুগের নবী, শ্রেষ্ঠতম নবী, ওয়ান অফ দ্য উলুল আযম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য। পাঠান নাই? কার কাছে পাঠাইছেন? খিজির আলাইহিস সালামের কাছে। তো আমরা কারা? আমরা যে জ্ঞান অর্জন করার জন্য এক ফটো যাই না, মসজিদও আগে আসতে পারি না, অধিকাংশ লোক পরে এসছে। যারা পরে এসে তারা কেন আসলো? এই খতিব খুতবা দেয়া শুরু করলে, ভালো করে শুনুন, খতিব খুতবা দেয়া শুরু করলে এরপরে তো ফেরেশতারা কি নাম লেখা বন্ধ করে দেয়। তাহলে বাকি যারা আসে এদের নাম লেখা আছে খাতায়? এর নাম লেখা যাদের নাই তারা আইসা কি হইছে? এই লোকগুলোকে এত ব্যস্ত ছিল যারা পরে এসছে, কি কাজে তারা ব্যস্ত ছিল? কিয়ামতের চোখটা বন্ধ করে দেখেন, আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি কাজে ব্যস্ত ছিলে? এরপর জবাব দেন তো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আযান দিয়েছে সব বন্ধ। আল্লাহ বলছেন, আল্লাহ আপনাদের সৃষ্টি করলেন, আল্লাযী হুয়া আমাতা ওয়া আহইয়া, আল্লাযী হুয়া আদহাকা ওয়া আবকা, ওয়াল্লাযী হুয়া আমাতা ওয়া আহইয়া, ওয়াল্লাযী হুয়া আকনা ওয়া আগনা, ওয়া আন্নাহু হুয়া রাব্বুশ শি'রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক। তিনি আপনাকে বানাইছেন, তিনি হাসান, তিনি কাঁদান, তিনি আপনাকে ধন দেন, তিনি আপনাকে ফকির বানান। তারে আপনি ভুইলা কোথায় দৌড়াইতেছেন? পরে আইছেন কেন? কি কারণে? নাম তো অলরেডি লিস্টে লেখা নাই, এর গায়েব লেখা, হাজির লেখা না। তাহলে এই আইসা কি হইছে? হ্যাঁ, আপনার হয়তো দায়িত্ব পালন শেষ হয়েছে, কিন্তু আপনি কোনো সওয়াব পাবেন না। তো সওয়াব যদি আল্লাহ দেন তাহলে তো তিনি ইবাদত না করলে দিতে পারে, আমি জানি না, সেটি তিনিই জানেন। কিন্তু এতটুকু উপলব্ধি যদি মুসলমানদের তৈরি না হয়, এটা তো জ্ঞানের কারণে হয় নাই, নলেজ নাই, দিন সম্পর্কে কিছুই জানে না, দুনিয়া সম্পর্কে পণ্ডিত। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন ওয়া কওমা নূহিম মিন ক্বাবল ইন্নাহুম কানু আসলামা ওয়া আতগা। আল্লাহ তাআলা বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের মতো জাতি 950 বছর দাওয়াতি কথা শুনছে, তারপরেও কি তাদের কোনো চেতনা তৈরি হয় নাই? আমরা তো দেখেন কত বছর খুতবা শুনছি, কোনো চেতনা তৈরি হয় নাই। মসজিদে আগে আসবো জুমার দিন, একটা দিন, সেটাও বুঝি না, সেদিন আগে আসা ফরজ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা এক নম্বর। মুসা আলাইহিস সালামের মতো নবী, তিনি জ্ঞান অর্জন করার জন্য সফর করেছেন। তাহলে সফর আপনাকে করতেই হবে। কমপক্ষে মসজিদে সফর করেন, কমপক্ষে একজন আলেমের কাছে যান, তাকে বলেন যে এটার বিষয় কি, জিজ্ঞেস করুন। সাহাবায়ে কেরামদের কথা দেখেন না, কোরআনে বারবার আসছে ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। ওয়া ইযা সাআলাকা, যখন আপনাকে প্রশ্ন করবে। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল তারা প্রশ্ন করে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানতে হলে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করতে হবে সলিড কোয়েশ্চেন, যেটা দরকার এগুলো জিজ্ঞেস করতে মানুষকে, যেটা মানুষের জন্য প্রয়োজন, কল্যাণ করে, এগুলো মানুষকে জিজ্ঞেস করতে হবে। আদারওয়াইজ কোনো লাভ হইব না। এই জীবন এটা গরু ছাগলের জীবন, এগুলো কোনো লাভ নাই। মইরাই দেখেন কি হয়। যারা মরছে তাদের খবর নিয়ে দেখেন। আপনার চেয়ে কম ব্যস্ত তারা ছিল না, আপনার চেয়ে কম ব্যস্ত যারা মারা গেছে তারা কম ব্যস্ত ছিল না। গিয়ে দেখেন কত মহা শক্তিশালী লোকেরা, কত শক্তিশালী, কত রাজা বাদশাহ, তাই না? মহারাজা পড়ে আছে কবরে। ওই কবরে কে আছে এটা খবরও কেউ নেয় না। মানুষ পাড়ে যায়, গরু ছাগল ওখানে পেশাব পায়খানা করে, এরকমও বহুত আছে। লাস্ট প্রিয় ভাইরা, তা হলো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা লিল মুমিনিনা ওয়া মা কানা আল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন।
আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে যুদ্ধ করতে মুসলমানরা। যুদ্ধ দুই প্রকার, একটা হলো শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা, আর একটা হলো কি নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এক নম্বর কাজ, সেটা কি দিয়ে করবেন? জ্ঞান। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। কেন তোমাদের মধ্যে এক দল তারা দ্বীনি জ্ঞান অর্জন, এর গভীর জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ সম্পর্কে ভালো করে জানার জন্য, কেন তারা ঝাঁপিয়ে পড়লো না যুদ্ধের ময়দানে? জ্ঞান অর্জনের যুদ্ধ। ওয়ালিয়ুনযিরু কওমান ইযা রাজাউ ইলাইহিম। এরপরে জ্ঞান অর্জন করার পর তারা তাদের লোকজনের কাছে ফিরে আসবে এবং বলবে লাআল্লাহুম ইয়াহযারুন, যেন তারা সতর্কতা অবলম্বন করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, একটা সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসতেন। মালিক ইবনে আল হুয়াইরিস, একদল ইয়াং, এই যে ইয়াংদেরকে বলছি, রাসূলের কাছে আসলেন। 20 দিনের মতো রাসূলের কাছে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এদের বাড়িতে যাওয়া দরকার। তিনি বললেন, যাও, বাড়িতে যাও, তোমরা আমার কাছ থেকে যা শিখেছো এগুলো মানুষের কাছে, এগুলো ডিসপাস করো, ডিস্ট্রিবিউশন করো, এই লোকগুলো মানুষের কাছে এই জ্ঞান বিতরণ করো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইয়েমেনি সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনে পাঠাইছেন। আবু মুসা আল আশআরী ইয়েমেনি সাহাবী, তাকে ইয়েমেনে পাঠাইছেন, যাও সেখানে মানুষের কাছে জ্ঞান বিতরণ করো। এক নম্বর, ফালইয়াকুন আউওয়াল মান তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর যে জিনিসটা দিকে জানাবা তা হলো আল্লাহ সম্পর্কে, আল্লাহর তাওহীদ। এটা সম্পর্কে আগে মানুষকে দাওয়াত দাও। আবু মুসা আল আশআরী একই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা এসেছেন তারা দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য এসেছেন। এরকম অসংখ্য ঘটনা হাদিসের কিতাবগুলোতে এসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যেমন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশরে গেছেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কাছে। মিশরে তিনি চলে গেছেন, উকবা ইবনে আমর মদিনা সাহাবী, মিশরে চলে গেছেন। তার কাছে তিনি একটা হাদিসের কনফার্মেশনের জন্য জানছেন। তিনি হাদিসটা জানেন। আবু আইয়ুব আল আনসারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন। মদিনায় যাওয়ার পরে যিনি, যার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 7 মাস, সেই সাহাবী, তিনি কি পরিমাণ রাসূলের ঘরের সাথে তার ঘর, মসজিদ নববীর সাথে তার ঘর। এই সাহাবী একটা হাদিস রাসূলের কাছ থেকে শুনেছেন, আরেকবার কনফার্ম হওয়ার জন্য 1 মাস যাইতে লাগে, 1 মাস আসতে লাগে। কোথায়? মিশরে। এরকম প্লেনে গেছে নাকি? কিসে গেছে? ওট অথবা হেঁটে। সেখানে কি তিনি গিয়েছেন এবং সেখানে তিনি হাদিস শোনার পরে ওইখানে গিয়ে ওইখানকার যিনি গভর্নর ছিলেন তাকে বললেন, উকবা ইবনে আমর সাহাবী, তিনি, তার বাসা কোথায়? তিনি গিয়েছেন, গিয়ে দরজা টোকা দিলেন। উকবা ইবনে আমর আসার পর বলেন, আমি এসেছি একটা হাদিস শোনার জন্য, আমি জানি হাদিসটা কি কনফার্ম কিনা। উনি বলেন কনফার্ম। বলে তাহলে আমি চললাম। বলে একটু বসেন, চা খান, একটু খান কিছু নাস্তা। বলে না, আমি তা খাইতে আসি না, আমি হাদিস জানার জন্য এসেছি। এবং সাথে তিনি আবার মদিনা চলে এসেছেন। 1 মাসের রাস্তা একটু রেস্টও নেন নাই। আর আমরা কি জ্ঞান অর্জন করা লাগবে না? লাগবে কি না? বুঝে নেই, এটা নিষেধই, মানে পড়বেই না, এটা সিদ্ধান্ত নিয়ে আসছে আজকে। নাকি জ্ঞান অর্জন করা লাগবে? তো পড়ুন, জানুন এবং শুনুন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন।